অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুইজনকে আটক করেছে বিজিবি। তারা উভয়ই ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার দুপুর 12টায় সিলেট ব্যাটালিয়ন 48 লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার থেকে আনুমানিক 90 গজ বাংলাদেশের ভেতরে সেমারগাঁও নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন নানুট বিশ্বাস ও সুবোধ বিশ্বাস। তারা ভারতের শিলং ইস্ট খাসিয়া হিল জেলার সাই গ্রামের বাসিন্দা। কিন্তু বাংলাদেশ ভারত এমন উত্তেজনাকর মুহূর্তে ভারতীয় নাগরিকের বাংলাদেশে অবৈধ প্রবেশের উদ্দেশ্য কি, এ বিষয়ে কি বলছে বিজেপি, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্যাংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি বলেন, ভারতীয় ওই দুই নাগরিককে আটকের পর সুনামগঞ্জের দোয়ারা বাজার থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এদিকে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারত থেকে অনুপ্রবেশের সময় শিশুসহ 7 জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে ধরতে পারেনি বিজেপি। বুধবার বিজিবির অভিযানে তাদের আটক করা হয়। 39 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ অনুপ্রবেশের সময় একটি অভিযানে বেনাপোলের ধন্যখোলা বিওপির জেলাপাড়া পোস্টের টহল দল 7 জন বাংলাদেশিকে আটক করে। পরে আটককৃতদের পুলিশের সোপর্দ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সেনাপ্রধান বলেছেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে রয়েছে দেওয়া নেওয়ার সম্পর্ক। আমরা অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের থেকে ভিন্নভাবে সুবিধা পাচ্ছে। তাদের অনেক মানুষ বাংলাদেশে কাজ করছে, আবার বাংলাদেশ থেকে অনেকেই চিকিৎসার জন্য ভারতে যায়। আমরা তাদের কাছ থেকে পণ্য কিনছি, কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিশেষ স্বার্থ রয়েছে। তিনি আরও বলেন, যে কোনো দেশ সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা দোষের কিছু নয়, কিন্তু সেই সুবিধা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। আমাদের জনগণ যেন কখনোই মনে না করে ভারত বাংলাদেশের উপর কৃতিত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। সেনাপ্রধান বলেন, আমি আমার প্রতিবেশীর স্বার্থের প্রতি গুরুত্ব দেব। একইভাবে আমার প্রত্যাশা থাকবে প্রতিবেশীও আমার স্বার্থকে সমান গুরুত্ব দেবে। পার্বত্য চট্টগ্রাম ও মিয়ানমার সীমান্তে যেন কোনো অস্থিতিশীলতা তৈরি না হয়, সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা বন্ধ করতে হবে। আমরা ন্যায্য হিস্যার পানি চাই, যা আমাদের অধিকার। সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে বজায় রাখতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র নীতির প্রশংসা করে তিনি বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, আমাদের এই নীতি চমৎকার। ভারসাম্য রেখে আমাদের এগিয়ে যেতে হবে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও সেনাপ্রধান মন্তব্য করেন। তিনি বলেন, চীন আমাদের উন্নয়নের অংশীদার। তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাদের সমরাস্ত্র সাশ্রয়ী, যা আমাদের বিমান ও নৌবাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এর সম্পর্ক বজায় রাখতে হবে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।